অনেকেই বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, তারা বলছেন যে আমাদের বাবা মা ভাই তারা তো ফিরবে না, তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে? আমাদের এখনও অনেক আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছে এবং শহীদদের মিছিল কিন্তু এখনও ভারী হচ্ছে। সর্বশেষ যে শহীদ হয়েছে আবদুল্লাহ, এখনও কিন্তু এক সপ্তাহ হয়নি। আমাদের যে ভাইয়েরা আহত হয়েছেন তাদেরও কিন্তু এখনও চিকিৎসা পুরোপুরি হয়নি। অনেকেই মাথায়, বুকে, পায়ে, শরীরের বিভিন্ন জায়গায় বুলেট নিয়ে কাতরাচ্ছেন। অনেকেই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তারা বলছেন যে আমাদের হাত বা চোখ তো ফিরবে না। অনেকেই বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, তারা বলছেন যে আমাদের বাবা মা ভাই তারা তো ফিরবে না, তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে? এখনও গণ অভ্যুত্থানের পরে আমাদের যে প্রিয়জন হারানোর বেদনা, আহতদের আহাজারি, আহতদের যে কাতরতা, সেই আহাজারি কাতরতাই তো এখনও শেষ হয় না। তার আগে এই গণহত্যাকারী দল, এই খুনি দল, এই ফ্যাসিস্ট দল তার ফিরে আসার আলোচনা যখন হয়, ফিরে আসতে পারবে কি পারবে না এটা তো অনেক দূরের বিষয়, পরের বিষয়। ফিরে আসার আলোচনাটাই যখন হয় তখন মনে হয় যে আমরা কী ধরনের রাজনীতি আসলে করি, আমরা কেমন স্বার্থপর, আমরা কি আদৌ মানে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, এই শহীদদের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের জন্য তারা জীবন দিয়েছিল সেটিকে আমাদের মাথায় আছে? না আমরা ক্ষমতায় আসার চিন্তায় মগ্নে আমরা আসলে বিভোর হয়ে সব কিছু আসলে ভুলে গেছি যে কি যে কত দূর মানে ক্ষমতা, কত দূর আর কত দূর ক্ষমতা, এই তো দেখা যাচ্ছে অস্থির বিভোর হয়ে যাওয়া। সেই জায়গা থেকে বলছি যে ক্ষমতার জন্য আওয়ামী লীগ যেমন বিভোর হয়ে গিয়েছিল, ক্ষমতায় গিয়ে তারা যেরকম বুঁদ হয়ে গিয়েছিল, তারা মানুষের সেন্টিমেন্ট, মানুষের পালস, তরুণ প্রজন্মের কথা, তরুণরা কী চায় এগুলো বুঝতে চায় নাই, বুঝতে পারে নাই, ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারাও যদি বুঝতে ব্যর্থ হন, আমি মনে করি যে তাহলে এই তরুণদের জায়গা থেকে তারুণ্যের নতুন রাজনৈতিক যে সম্ভাবনা, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে নতুন কিছু চায় সেটির কিন্তু দ্বার উন্মোচিত হবে এবং সেটি কিন্তু বাস্তবতা। দেখেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল তাদের পুনর্বাসন তারা চায় কিনা। আমি কনফিডেন্টলি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, দেখবেন তাদেরকে চায় এইরকম মানুষ হাতে গোনা, তাছাড়া এমন মানুষ পাবেন না যে আসলে তাদের পুনরুত্থান চায়।